হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং আমিও ভালো আছি, সুস্থ আছি। তো এখন বাজে দুপুর প্রায় পৌনে একটা। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, আর তোমাদের সবাইকে আমার আবারও একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, সকাল থেকে একটু তাড়াহুড়ো ছিল, কিছু ভিডিও করতে পারিনি। আসলে কালকে তো তোমাদেরকে দেখালাম যে আমার দিদির নাতি হয়েছে, সরি নাতনি বলতে যাচ্ছিলাম। তো সকালবেলা ওদের খাওয়ার যাবে, আর আমার দিদির ছেলে আর ওর দিদা শাশুড়ি খাবে, আর দুজনের জন্য খাওয়ার যাবে। তো সকালবেলা টিফিন করলাম, মানে আলু ভাজা করেছিলাম, মুড়ি খেয়েছে, চা করলাম, চা খাওয়া হলো। তারপরে ভাত রান্না করলাম, দুটো তরকারি ভাত করে দিয়েছি, ওরা খেয়ে আর খাওয়ার নিয়ে চলে গেছে। তো আমি তাড়াহুড়ো করে রান্না করে ওদেরকে সব রেডি করে খাওয়া টাওয়ার দিয়ে আর কাচাকুচি করে স্নান করে পুজো দিয়ে, আর এখন দেখো আমি শাড়ি পরে নিয়েছি আর এক জায়গায় যাব, চলো তোমাদেরকে দেখাবো। সেটা হলো একটা মন্দিরে, মন্দিরটা উদ্বোধন হবে কি পুজো হচ্ছে কি আমি ঠিক সঠিক জানি না। তো ওই উপলক্ষে আর কি খাওয়াবে। তো দিদি কুপন নিয়েছিল টাকা দিয়ে, তো আমাকে খেতে যাওয়ার কথা বলেছিল। তো যেহেতু মন্দিরের ভোগ খাওয়া, তো ওই জন্যই মানে আমি খেতে যাবো আর কি। আর মেয়ে তো স্কুলে গেছে, বর কাজে চলে গেছে, বরের আরেক জায়গায় নিমন্ত্রণ আছে আমার বরের। তো খালি বাবা বাড়িতে খাবে, তো তাড়াতাড়ি খেয়ে চলে আসতে হবে দুটোর মধ্যে, দুটো আড়াইটার মধ্যে, কারণ বাবা খেতে আসবে। তো চলো, আমি এখন রেডি হয়ে গেছি, দিদিকে সঙ্গে নিয়ে দিদি আর আমি দুজনে যাব আর কি। তো চলো বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ওখানে যাই, খাওয়া দাওয়ার ওখানটা মন্দিরে, তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। बहुपाशं गंगवंदग महाशुरं तत्समहिषं रूपं सहति बद्धो महामुमे तत्तो शिंगिमहे भवतो शतचक्रो गयम्बिका शीरो छिन्नरा दे तोय मारो बापर खेचिस आईनी तम ফোন করছে। ততো জাতি গরম গরম সর্বজ্বর ভয়ং লক্ষ্মী সর্বব্যাধি নাশনম কোটি তীর্থপরমিতস্য লক্ষ্মী মহামায়ং ঔময়ী সংখিনী শিবং চৌকৃণী জয়োদাত্রী চ রণমত্তরণোপ্রিয়ং দুর্গা জয়ন্তী কালী চ ভদ্রকালী মহোদরী নারসিংহে চ বরাহে সিদ্ধে দাত্রী শুভপ্রদং ভয়ঙ্করী মহারৌদ্রে মহাভয় বিনাশিনী। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে ওখানে শীতলা বিশ্বলক্ষ্মী পুজো হচ্ছিল। তো আমি সঠিক জানতাম না, ওই জন্য তোমাদেরকে আগে ঠিক করে বলতে পারিনি। তো শীতলা বিশ্বলক্ষ্মী পুজোতে আমরা দেখতেই পেলে তোমরা লাইন দিয়ে খেলাম, অনেক লাইন ছিল। তো অনেক সময় প্রায় আধ ঘন্টারও বেশি লাইন দিয়ে দাঁড়িয়ে তবে ঢুকতে পেরেছিলাম। তো ঢুকে খেলাম, তারপরে তোমাদেরকে মন্দির দেখালাম, ঠাকুর দেখালাম। আর এখন দেখো দিদি আর আমি
হেঁটে হেঁটে যাচ্ছি তোমার দিদির বাড়িতে। তো আমার বড় এসেছিলো খেতে, ওর অন্য জায়গায় নিমন্ত্রণ ছিল বলছিলাম, কিন্তু সেখানে ও যায়নি। আর এখানে টিকিট ছিল বলে, টিকিট বেশি ছিল, তার জন্য আর কি চলে এসেছিলো এখানে খেতে। ফোন করে ওকে নিয়েছিলাম, তো একটু দেরিতে এসেছিলো বলে ও আমাদের পরের ব্যাচে খেয়েছে। তো এখন দেখো দিদির বাড়িতে চলে এসেছি। আর দেখো ওই যে পুচকুগুলোকে দেখার জন্য চলে এসেছি। দিদি বললো চলো বাড়িতে চলো, একটু রেস্ট নিয়ে তারপরে বাড়ি চলে যাবে। তো আমার বরকে বলেছি বাইক নিয়ে আসতে, ও এলে আর কি দিদির বাড়ি থেকে আমি চলে যাব ঘরে। তো দেখো এখন পুচকুগুলোকে মানে খেতে দেবে, দিদি মাছ ভাজছে। তো এখন মাছ ভাজছে বলে ওরা চারদিকে ছোটাছুটি করছে খাওয়ার জন্যে। আর দিদির বাড়িতে তো রান্না হয়নি, তার জন্য আর কি এমনি ভাত ছিল হয়তো, আর মাছ ছিল ফ্রিজে, ওটাই বের করে আর কি দিচ্ছি ওদেরকে খাওয়ার জন্যে। তো ওরা দেখো কেমন দিদি চারদিকে চিৎকার করছে, আর কি সুন্দর শুয়ে আছে, ঘুরে বেড়াচ্ছে চারদিকে। তো চলো, তারপরে দেখো আমি বাড়ি চলে এসেছি। আর রাতের বেলা রান্না এটা দেখাচ্ছি। তো রাত্রের রান্না ওটা হচ্ছে তোমার আমার দিদির ছেলের বৌমা, যে মানে দিদির বৌমা যে ভর্তি আছে হসপিটালে, তো আমার দিদির ছেলে আর ওর দিদা শাশুড়ি খাবে, তো ওদের জন্য রান্না করে দিয়েছি। আর তোমার এখন দেখো পাঁপড় ভেজে নিচ্ছি। রান্না মানে ওরা মুড়ি খাবে বলছিল, তার জন্য আমি আলু ভেজে নিয়েছি, ডিম ভেজে নিয়েছি। আর এখন দেখো পাঁপড় ভেজে নিচ্ছি, আর আমার মেয়ে থালায় করে ওদেরকে দিচ্ছি, আমি পাঁপড় ভাজলাম। তো ওরা মুড়ি খাবে বলেছিল, রাতে ভাত খাবে না, তার জন্য আমি আলু ভাজা আর ডিম ভাজা আর পাঁপড় ভেজেছিলাম, ওই দিয়েই ওরা মুড়ি খাবে। আর অল্প একটু ভাত আর তরকারি রয়েছে, তো মাছের ঝোল রয়েছে ওবেলার, ওগুলো আমরা খেয়ে নেবো। আর পাঁপড়গুলো সবগুলোই ভেজে নিচ্ছি। তো এই যে দেখো আলু ভাজা আর ডিম ভাজা। তো আর ওখানে দেখো ওবেলার মাছের ঝোল আছে, আর ওখানে আমার বর খেতে বসে গেছে, ডিম ভাজা দিয়ে ভাত খাচ্ছে, আর মাছের ঝোল আছে। আর বাবার রুটি আর ডাল করেছিলাম, ওখান থেকে একটুখানি ডাল আছে। আর ওবেলার সবজি মানে ওই তিতো তরকারিও আছে। তো আমি একটু ভাত খেয়ে নেবো। আর ওরা সব মুড়ি খেয়েছে, আমার মেয়েও মুড়ি খাবে। ওই দেখো বাটিতে থালার মধ্যে পেঁয়াজ নিয়ে নিয়েছে, ওই পেঁয়াজ দিয়ে আর ডিম ভাজা দিয়ে মুড়ি খাবে। এই যে দেখো মাছের ঝোল। তো ওগুলোই আমরা এখন রাতে খেয়ে নেব। আর ওদের তো সবার খাওয়া হয়ে গেছে, ওরা শুয়ে পড়েছে, এখন আমরা দুজনে খেতে বসে গেছি, আর মেয়েও মুড়ি খাবে। তো ওগুলো খাওয়া দাওয়া করে নেবো। এখন 11:30 মতো বাজে। আর তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। আর আমিও একটু আলু ভাজা নিয়ে নিচ্ছি। আর তোমার ওই যে ভাত ছিল, একটুখানি ভাত বেশি ছিল, ওটাই আর কি দুজনে খেয়ে নেব। তো বন্ধুরা, আজকের সারাদিনের ভিডিওটা কেমন লাগলো? আজকে তো তোমার নিমন্ত্রণ খেতে গেছিলাম ওই পুজোর ওখানটা, আর সব তোমাদেরকে দেখালাম। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড বাই।